বার্তা এক নজর, সবার খবর সমান নজর। হুগলির সিঙ্গুরে মমতা ব্যানার্জির জনসভায় আসা বেশ কয়েক হাজার তৃণমূল নেতা কর্মীরা জনসভায় প্রবেশ করতে পারলেন না। এই তৃণমূল নেতা ও কর্মীদের দেখা গেল তারা রাস্তার পথের হোটেলে কিংবা দুর্গাপুর হাইরোড ধরে ডিম ভাত এবং মুরগির মাংস রান্না করে ভোজন করতে। এক তৃণমূল নেতা বলেই ফেললেন, আমরা পরশুরা থেকে এসেছিলাম, এত জ্যাম ভিড়, তাতে আমাদের তৃণমূল নেতা ও কর্মীদের জনসভায় যাওয়ার সম্ভাবনা হয়নি। তার জন্য আমরা দুর্গাপুর হাইরোডে রান্না করে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সিঙ্গুর থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। এই মাটিতে সব সমান জায়গা আছে, ভালোবাসা হার মানে না বাঙালির কাছে। দাদা, আপনারা কত এসছেন? ডিবাতপুর অঞ্চল পুরসুরা থানা। আপনি কি দায়িত্বে আছেন? আমি ডিবাতপুর অঞ্চলের শিল্প পর্যটনের সঞ্চালক। কি নাম আপনার? সমরেন্দ্রনাথ সাময়িক। এই আজকে মিটিং হচ্ছে, মমতা ব্যানার্জি বক্তব্য রাখছে, আপনারা যেতে পারলেন না, কি করবেন? কী করবো, আবার দেখি যাই। এখন তো আপাতত কিছু করার নেই। খাওয়া দাওয়া ভাতগুলো খাইয়ে দিয়ে আবার যাওয়ার চেষ্টা করবো। কিন্তু মমতা ব্যানার্জি বক্তব্য রাখছেন তো, কী করা যাবে, আর দূর থেকে শুনেই যাওয়া হয়। যেতে পারলেন না তাহলে? হ্যাঁ, কতজন এসছেন? আমরা এই 70 জন। হ্যাঁ, 70 জন। বাসে এসছেন? হ্যাঁ, বাস। বলছি, পুরসুরা থানা নিম্নাঙ্গি। মমতা ব্যানার্জি মিটিংয়ে এসছেন? হ্যাঁ, মমতা ব্যানার্জি মিটিং। যেতে পারলেন না কেন? হ্যাঁ, জাননি কেন? যাবো তো, এখানে খাই দাইটা করিনি। সকালবেলা বেরিয়েছি, রাস্তা এত মমতা জ্যাম। ব্যানার্জি তো মঞ্চে উঠে গেছে, তার বললো ভাষণ খাই দিচ্ছে। দাইটা করিনি, মানুষকে এনেছি। মমতা ব্যানার্জি মঞ্চে ভাষণ দিচ্ছেন তো? হ্যাঁ, দিচ্ছে, কিন্তু সকালবেলা বেরিয়েছি তো, হ্যাঁ, মানুষকে খাওয়াতে তো হবে, খাইয়ে নিয়ে যাব। আচ্ছা। কতজন এসছেন? আমরা প্রায় 90 জন এই যে একটা বাসেতে। 90 জন এসছেন। কোন অঞ্চল থেকে এসছেন? আমরা দিবাতপুর অঞ্চল।